আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, আশা করি ভালো আছেন। পবিত্র মাহে রমাদানুল মুবারকের উপলক্ষ করে সবাইকে জানাই আমাদের হুজুর টিভি 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা পবিত্র আল কোরআনুল কারিমের 25 নম্বর পর্বে এসেছি। পবিত্র আল কোরআনুল কারিম থেকে ক্লাস দেখব। চলুন আমরা ক্লাস দেখি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يكاد البرق আবার ইয়া তারপরে কা কয় আলিফ এক আলিফ। কেন? জবর বামে আলিফ থাকলে এক আলিফ টানতে হয়। ইয়াকাদু দু মিলবে লামের সাথে দুল। ইয়াকাদুল বা মিলবে রয়ের সাথে বারো ও বারো ও। ইয়া মিলবে খয়ের সাথে ইয়াখতফু ইয়াখতফু। আবস আব এটাকে আপনারা বলবেন ইয়াখ, মানে গলায় লাগবে ইয়াখ। ত জবর ত ফাফেশ ফু, ইয়াখ ত ফু। আব কলকলা, বা অক্ষর হলো কলকলাই। আব স র হুম, এখান থেকে ইয়াকাদুল, তারপর বারো ও, তারপর ইয়াখ ত ফু, তারপরে আব স র হুম, তারপর কু মিলবে লামের সাথে কুল্লা মা কুল্লামা। আ দ আদ আ লা হু মিলবে মিমের সাথে হুম। এই হু তাসদিদওয়ালা মিমের সাথে যাবে হুম। তাহলে সাকিন মিমের পরে তাসদিদওয়ালা মিম পাইলে তাসদিদওয়ালা মিমকে ধরে গুণনা করে পড়তে হয়। হু মিলবে এই মিমের সাথে হুম মা। শা মিলবে ওর সাথে শাও। আদ আলাহুম মাশাও। ফি মিলবে ইয়ারের সাথে ফি। ফি মিলবে হাইয়ের সাথে ফি। এমন হবে ফি। কুল্লামা আদাআ লাহুম মাশাউ ফিহ। তারপরে ওয়া ই, তারপরে দা তিন আলিফ। ওয়া ইদা আমিল বেজের সাথে আউজলামা আউজলামা। আবার ওয়া ইদা আউজলামা আ লা মিলবে এর সাথে লাই আলাই। হি মিলবে মিমের সাথে হিম আলাই হিম। হারকাত তাড়াতাড়ি। তাহলে এখান থেকে ওয়া ইদা আউজলামা, তারপরে আলাইহিম, তারপরে কমু, আবার কমু। ওয়া ইদা আযলামা আলাইহিম কমু। তারপরে ওয়া লা মিলবে ওর সাথে লাউ ওয়ালাউ শাআ আল্লাহু। আরেকবার ওয়ালাউ শাআ আল্লাহু লাযাহাবা লাযাহাবা বি। সা মিলবে মিমের সাথে সাম আইন জের ই বিসামঈ। হি মিলবে মিমের সাথে হিম বিসামঈহিম। তারপরে ওয়া আবসরিহিম, এটা হলো আবসরহুম, আর এটা ওয়া আবসরিহিম। ই মিলবে নুনের সাথে ইন্না, না মিলবে লামের সাথে নাল
ল, হা জবর হা, ইন্নাল্লাহা আলা, গলা চেপে আলা। আর এটাকে ল বলবেন। আল্লাহ শব্দের ডান দিকে জবর, ইন্নাল্লাহা আলা, কুমিল বিলামের সাথে কুল, লামজের লি, কুল্লি, ইন্নাল্লাহা আলা কুল্লি, শামিল বের সাথে শাই, হামজা দুই জের, ইং, দুই জের পরে ফরক করো কফ, এজন্য ইং বলবো। শাই ইং কদির, কফ জবর ক, দাল জেরে দি, দি মিলবে এর সাথে দি, আর দি মিলবে র এর সাথে দির, কদির, কাদির নয়। ইন্নাল্লাহা আলা, তারপরে কুল্লি, তারপরে শাইইন কদির। অন্য জায়গায় আছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, কাদির, তখন এটা কাফ হয়ে যাবে, এটা হলো কফ। তারপরে ইয়া, কয় আলিফ? 3 আলিফ। আ মিলবের সাথে আই, ইয়া পেশ ইউ, ইয়া আই ইউ, হা মিলবে নুনের সাথে হান, না সু, সু আবার আইনের সাথে যাবে, এবং আইনের আগে যে হামজা অক্ষর আলিফ অক্ষরটা আছে এটা উচ্চারণ হবে না। সু মিলবানের সাথে সো, সো, বু, তারপরে দু, দু মিলবে ও এর সাথে দু, এক আলিফ। ইয়া আইয়ুহান নাসু উবুদু, র মিলবে বা এর সাথে রব্বা, কু, মু, মু মিলবে লামের সাথে মুল্লা, রি মিলবে ইয়ার সাথে রি, রব্বাকুমুল্লাযী, খ, লা, ক, কু মিলবে মিমের সাথে কুম, খলাকুম, আমরা অনেকে বলি খালাকাকুম, না, এখান থেকে ইয়া আইয়ুহান নাসু উবুদু রব্বাকুমুল্লাযী, আবার রব্বাকুমুল্লাযী খলাকাকুম, তারপরে ওয়া মিলবে লামের সাথে, তারপরে আমরা নিচের লাইনে পড়া দেখি। নিচের লাইনে হলো ওয়া মিলবে লামের সাথে ওয়াল্লাযী মিলবে ইয়ার সাথে রিনা, ওয়াল্লাযীনা, মি মিলবে নুনের সাথে মিং, নুন সাকিনের বাম পাশে কব অক্ষর পাইলে নুন সাকিন গোপন করে পড়তে হয়। মিং, ও মিলবে বাইয়ের সাথে কব, মিং কবলিকুম, মিং কবলিকুম, লা, আমিল বিলামের সাথে আল্লা কুম, এটাও কুম, এটাও কুম, লা আল্লাকুম, তা মিলবে তার সাথে তাত, তা জবর তা, তাত্তা, কফেশ কু, কু মিলবে ওয়ার সাথে কু, আর কু মিলবে নুনের সাথে কুন, তাত্তাকুন। এখান থেকে ইয়া আইয়ুহান নাসু উবুদু রব্বাকুমুল্লাযী খলাকাকুম, তারপর ওয়াল্লাযীনা, তারপরে মিন ক্বাবলিকুম, তারপর লাআল্লাকুম, তারপরে তাত্তাকুন। তারপর দম ফেলার পরে আলিফ লাম পাওয়া গেছে, আলিফের জবর নাই, জবর দিব। আল্লাযী জাআলা, জাআলা, আল্লাযী জাআলা লা কু মু, মু মিলবে লামের সাথে মুল, লাকুমুল, আ মিলবে রয়ের সাথে আরো, দ জবর দ, আরো দ,
এখান থেকে আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফি র ফি র শা মিলবে ওয়ার সাথে শাও ফি র শাও ওয়া মিলবে সিনের সাথে ওয়াসসামা ওয়াসসামা فراشا والسماء بناء 4 আলিফ এবং হামজাতে 2 জবর দম ফেলার সময় সদক্ষর এটা দম ফেলার জায়গা সদক্ষর ওয়াকফে মুরাক্কাস এইখানে হ্যাঁ এখানে দম ফেলাও যাবে পরে যাওয়া যাবে বিনা আ দম ফেলা পড়ে ওয়াইয়ের উপর তাসজিদ যখন আমরা পবিত্র আল কুরআনুল কারিমে দম ফেলা পড়ে আমরা ওয়াইয়ের উপর তাসজিদ পাবো তখন আমরা 2 জবরের মধ্যে একটা জবরকে বাদ দেব বিনা আ যখন দম ফেলবো না একটা বাদ দিয়ে আমরা এখানে একটাকে ধরবো আ মিলবে ওয়াওয়ের সাথে আউ তাহলে এই জায়গায় দম ফেলিলে ফিরাশাও ওয়াস-সামাআ বিনাআ ওয়া আনজালা আর যদি দম না ফেলি বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই এটা হলো ওয়াস-সামাআ আর এটা মি না মিলবে সিনের সাথে নাস আলিফ লাম উচ্চারণ হচ্ছে না মিনাস সামাই তারপরে মা আ মিলবে নুনের সাথে আং মা আং তারপরে ফা আ মিলবে খয়ের সাথে আখ ফা আখরাজা আবার ফা আখরাজা বি তারপরে হি কি হয় বিহি মি না মিলবে সায়ের সাথে নাস মিনাসা মা রতি মিনাসা মা রতি রি মিলবে যায়ের সাথে রিজ কফে কয় জবর 2 জবর একটা জবর বাদ যাবে ও মিলবে লামের সাথে কল্লা রিজ কল্লাকুম 2 জবরের পরে তাসদীদের অক্ষর ঈদগমের নিয়ম এক জবর বাদ রিজকুম ফালা তা মিলবে জিমের সাথে তাজা লু মিলবে ওয়াওয়ের সাথে লু তাজআলু আবার ফালা তাজআলু লি মিলবে লামের সাথে লিল্লাহি লিল্লাহি আ মিলবে নুনের সাথে আং তারপরে দা কি হইল আং দা দালে কয় জবর 2 জবর 1 জবর বাদ দা মিলবে ওর সাথে দাও ঈদগমের গুণনা করে আং দা দাও ওয়া আ মিলবে নুনের সাথে আং তু মিলবে মিমের সাথে তুম ওয়া আং তুম তা মিলবে এর সাথে তাআলা তাআলা মু মিলবে ওয়ার সাথে মু তারপরে মু মিলবে নুনের সাথে মুন তা'লামুন এভাবে টান দিতে হবে আবার তা'লামুন পরে ওয়া ই মিলবে নুনের সাথে ইং ওয়া ইং কু মিলবে নুনের সাথে কুং তু মিলবে মিমের সাথে তুম ওয়া ইং কুং তুম ফি র মিলবে এর সাথে রয় বায়ে 2 জের 1 জের হবে না কেন নিচের লাইনে মিমে তাসদীদ তাহলে বি মিলবে মিমের সাথে বিম তারপরে মি মি আবার এই মিমের সাথে মিলে গিয়ে গুণ না হবে মিম ফি রাইবিম মিম্মা এই যে জবর মিম্মা না মিলবে যার সাথে নাজ্জা জা বাল্লামের সাথে জাল নাজ্জাল না নাজ্জাল না
তারপরে আলা, আ মিলবে বের সাথে আবদিনা, আবদিনা। ফা বা লামের সাথে নয়, এটা আমরা অনেকে লাম বলি, ফাল না, এটা ফা মিলবে হামজার সাথে। এই যে উপর থেকে নিচের দিকে ডান দিকে টান, এটা হামজা, ফা ফা। তু মিলবে অ এর সাথে, তু, ফা তু। এখান থেকে আলা আবদিনা ফা তু, বি, সু মিলবে অ এর সাথে, সু, বিসুর, বিসুর। তি, দুই জের একটা জের বাদ, তি মিলবে মিমের সাথে, তিম, বিসুর তিম মি। মি আবার এই মিমের সাথে মিলবে, মি মিলবে মিমের সাথে, মিম, মিম জের মি, মি মিলবে আবার সায়ের সাথে, মিস, মিম মিস লি। লি আবার এই হাটার সাথে মিলবে, লি মিলবে হায়ের সাথে, লি। দম ফেলার জায়গা খারাজের আছে, তারপরেও টানা যাবে না, বলতে হবে মিম মিসলি, মিম মিসলি। তারপরে ওয়া মিলবে দালের সাথে, ওয়াদ, ওয়াদ আইন পেশ, উ, উ মিলবে ওয়াওয়ের সাথে, উ, ওয়াদ উ। তারপরে সুহা দা আ, সু হা দা আ। কু মিলবে, এটা মিম না, এটা হুজুর, এটা কেন? সাকিনের মিম ছোট, তাসদিদের মিম বড়। এখানে মিম সাকিনের বাম পাশে তাসদিদওয়ালা মিম পাইলে মিম সাকিন বাদ দিয়ে তাসদিদওয়ালা মিম ধরে গুণনা করে পড়তে হয়। কু মিলবে মিমের সাথে, কুম মি, মি মিলবে নুনের সাথে, মিং। এখান থেকে সুহাদা আ, কুম মিং, কুম মিং। দু মিলবে ওর সাথে, দু, এক আলিফ। নি মিলবে লামের সাথে, নিল্লাহি, মিং দু নিল্লাহি। ই মিলবে নুনের সাথে, ইং। কু মিলবে নুনের সাথে, কুং। তু মিলবে মিমের সাথে, তুম, ইং কুং তুম। স, এক আলিফ, দি, স দি। কবজের কি, কি মিলবে ইয়ারের সাথে, কি, কি মিলবে নুনের সাথে, কিন। সদি কিন, মিং দুনিল্লাহি। তারপরে ইং কুনতুম সাদিকিন। তো সম্মানিত ভাই বোনেরা, আজকে আমরা 23 আয়াত থেকে আমরা পড়লাম সূরাতুল বাকারাহ থেকে। ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে আমরা 2টি পর্বের মাধ্যমে ইনশাআল্লাহ সুন্দর করে ক্লাসগুলো দেখে আমরা সমাপ্ত করব 27টি পর্ব। আর বাকি ক্লাসগুলো আপনারা আমাদের চ্যানেলে দেওয়া আছে, আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেব, সেখান থেকে দেখে দেখে ইনশাআল্লাহ আপনারা বাকি ক্লাসগুলো করার জন্য চেষ্টা করবেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।